সুপ্রভাত, কেমন আছেন সবাই? আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। এই শাড়িটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম, মিশো থেকে। 550 টাকার উপর দাম নিয়েছিল। শাড়িটার কোয়ালিটিও খুব সুন্দর আর শাড়িটা দেখতেও খুব সুন্দর। আমি এখন বসেছি আলমারি গুছাতে, বেশ কিছুটা সময় পেয়েছিলাম হাতে, তো ভাবলাম আমার এবং সূর্যের আলমারিটা কিছুটা গুছিয়ে নিই। বাড়িতে বাচ্চা থাকলে বাড়িতে এলোমেলো থাকবেই। আজ ছিল স্পেশাল ডে, দিনটা রবিবার ছিল, তাই সকাল সকাল বাড়িতে খাসির মাংস এসেছে। কোন বাঙালি বাড়িতে না হয় বলুন? এরকম শনিবার কি রবিবার কোনো ছুটির দিন থাকলেই লাল লাল মাংসের ঝোল, তার সাথে গরম গরম ধোয়া ওঠা ভাত, আর সাথে যদি থাকে একটু বেগুন ভাজা, আলু ভাজা বা গন্ধরাজ লেবুর টুকরো। আমাদের দুপুরটা আজকে সেই রকমই একটা ভাবনা চিন্তা করা হচ্ছে, তাই জন্যেই এত প্রস্তুতি। তো আমি কাটাকাটি বাটাবাটি সবই করে নিয়েছি। যেগুলো ভাজাভাজি করব সেগুলোতে নুন হলুদও মাখিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে রান্নাটা শুরু করিয়ে দিলাম। রান্নাটা আপনাদের সাথে একটু অল্প স্বল্প শেয়ার করছি। যদি ভালো লাগে তো ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করবেন। আমাদের দৈনন্দিন জীবনে অনেকই কাজ থাকে, যেগুলো আমরা সবগুলোই কখনো করে উঠতে পারি, আবার কখনো সেগুলো করে উঠতে পারি না। সকালে হয়তো ভাবি, ধরুন যাদের অফিস আছে, আমাদের মতো যারা হোম মেকার বা যারা বাড়িতে কোনো স্কুলে বা কোথাও জব করেন, প্রতিটা মানুষেরই সকাল থেকে উঠে কিছু না কিছু একটা রুটিনে বাঁধা থাকে। কিন্তু আমরা যতই নিজেদের 24 ঘন্টাটা রুটিনে বেঁধে নিই না কেন, যতই ভাবি যে এই কাজটার পর আমরা এই কাজটা করব, তাহলে আমাদের পুরো যে কাজের লিস্টটা থাকে সেটা সম্পূর্ণভাবে রেডি করে নেব এবং প্ল্যান ওয়াইজ সারাদিন চলবো, সেই রকমটা কিন্তু হয়ে ওঠে না। আমাদের প্রতিটা যে দিন, সেই প্রতিদিনের নতুন কিছু না কিছু একটা কাজ এসে হাজির হয়েই যায়। প্ল্যানের মধ্যে কিছুতেই চলতে চায় না। আশা করি আপনাদের সাথেও এরকম হয়। আপনি হয়তো ভাববেন, যেমন সকালে উঠে আমি এই কাজটার পর এই কাজটা করব, তারপর রান্নাটা সেরে নিয়ে আরেকটা কাজ করব। কিন্তু এমন কিছু একটা পরিস্থিতির মুখোমুখি আপনাকে হতে হয়, আপনাকে হয়তো রান্নাটা 1 ঘন্টা ডিলে করে দিতে হলো, কি রান্না সকালে করে নিতে হলো, কি অন্য একটা কাজ তারপরে করতে হলো। এই রকম কিন্তু রেগুলার আমাদের সঙ্গে হতে থাকে। তবু তারই মধ্যে আমরা একটু ভাবনা চিন্তা করে নিই যে এইটার পরে এইটা করব। আমার সাথেও তাই হয়। আমি রোজই ভাবি যে সকাল সকাল সব কিছু সেরে নেব, কিন্তু হয়ে আর ওঠে না। সেই সব কিছু সারতে সারতে অনেকই দেরি হয়ে যায়। আজকে ছুটির দিন ছিল, আমার হাজব্যান্ডেরও অফ ডে ছিল, তো বাড়িতে সবাই লেগে পেতে আমি একটু তাড়াতাড়ি সব কিছু বসিয়ে দিয়েছি। দেখুন, এখানে মাংসটা বসাবো, তার প্রস্তুতি নিচ্ছি। পাশে আমার ছেলের জন্য একটু আলাদা করে ঝোল বানাবো, তারও জন্য প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি। ও তো ঝাল খেতে পারে না, খুবই ছোট, তাই ওর জন্য আমি একটু আলাদা করেই সবজি বানিয়ে দেওয়ার চেষ্টা করি, সেটা মাছ মাংসই হোক না কেন বা শুধুমাত্র সবজির তরকারি। মাংসটা এখানে বেশ সুন্দর কষা কষা হয়ে গেছে। আমাদের বাড়িতে কষা মাংস খেতেও সবাই পছন্দ করে, কিন্তু এই খাসি মাংসের একটাই প্রবলেম, আপনি যদি গ্যাসে অনেকক্ষণ ধরে কড়াতে কষতে থাকেন তাহলে অনেকক্ষণ সময় যায়, কিন্তু এতক্ষণ ধরে রান্না করার মতো সময় আমার হাতে এই মুহূর্তে নেই। সেই জন্যই প্রেশারে দিচ্ছি। যেটা বলছিলাম, যে প্ল্যান তো করেছিলাম তাড়াতাড়ি করে রান্নাটা বসাবো, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। যাই হোক, আপনাদের সাথেও এরকম হয় কি না সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। শুধুমাত্র আমি হাউসওয়াইফ বা হোম মেকার বলে আমার সাথে এই যে প্ল্যানিংয়ের ডিস্টার্ব হয় তা না। যারা চাকরি করেন বা যারা অফিসে যান, কি যারা বাইরে কোনো ব্যবসা ক্ষেত্রে যান, তাদের জীবনেও কিন্তু এরকমটাই হয়। আপনারা হয়তো এক কাজে বেরিয়েছেন, কিন্তু আপনাদেরকে আরেকটি কাজের জন্য তৈরি হতে হলো হঠাৎ করেই। ওই আপনার হাতে যে এক্সট্রা 10 মিনিট সময় আপনি রাস্তায় নিয়ে যাবেন বলে বেরিয়েছিলেন, হতে পারে আপনাকে ওই 10 মিনিটেই ওই এক্সট্রা কাজটি সেরে আপনার অতি সীমিত সময়ের মধ্যে আপনাকে সেই কাজের মধ্যে যেতে হচ্ছে। সত্যি কী অদ্ভুত, তাই না? মানুষ এক ভাবে আর এক হয়। এই কথাটি বোধহয় আমাদের দৈনন্দিন জীবনে প্রচুরভাবে প্রযোজ্য। অবশ্য যখন আমার বাচ্চা হয়নি, অর্থাৎ বিয়ের পরে, সেই সময়টা আমাদের এরকম প্ল্যানিংয়ে খুব একটা প্রবলেম হতো না। তো এখন যেহেতু ছোট বাচ্চা আছে, আপনারা সবাই জানেন বাচ্চা যতক্ষণ না বড় হয়, তার একটু জ্ঞান হয়, ততক্ষণ এই ধরনের প্রবলেম তো ফেস করতেই হবে। আপনি এক ভাববেন হয়তো আমাকে করতে হচ্ছে, ওর পেছনে অনেকটাই সময় দিতে হয়।
তো দেখুন আজকে দুপুরে রান্না আমার কমপ্লিট। মাংসটা তো সবার প্রথমে বসিয়েছিলাম, এটা হলো সবার পরে। আমি ওই জন্য একসঙ্গে দুটো কড়া বসিয়ে রান্না করতে পছন্দ করি, যাতে পাশাপাশি পুরো রান্নাটাই কমপ্লিট হয়। মাংসটা কষানোর পর ঝোল দিয়ে ফোটানোর ক্লিপটা আমি রেকর্ডিং করতে পারিনি, তো তার জন্য একদম তৈরি হয়ে যাওয়ার পরে ছবিটাই দিলাম। তো আজকের মতো রান্নাও হয়ে গেছে। এখন বাজে দুপুর 1টা 25। এবার আমরা লাঞ্চে যাব। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।